হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা যারা এখনো আপনার যে কোনো ডকুমেন্ট অথবা যে কোনো ফটো পিডিএফ এ কনভার্ট করতে পারতেছেন না, তাদের জন্যই মূলত এই ভিডিওটি। আজকে আমি দেখিয়ে দেব মোবাইল দিয়ে কিভাবে আপনার মোবাইলে যে কোনো ফাইল অথবা যে কোনো ফটো আপনার মোবাইল দিয়ে আপনি খুব সহজেই এরকম ভাবে পিডিএফ আকারে খুব সহজেই কনভার্ট করে নিতে পারবেন। তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না, ভিডিও স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। তো বেশি দেরি করবো না, চলুন ভিডিও শুরু করা যাক। তো সেই কাজটি করতে হলে আপনাদের একটি ছোট্ট একটি অ্যাপস এর প্রয়োজন হবে। তো আপনারা অ্যাপসটি প্লে স্টোরে খুব সহজেই পেয়ে যাবেন। অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনাদের প্লে স্টোরে ক্লিক করবেন। প্লে স্টোরে ক্লিক করার পরে এখানে সার্চ বার দেখতে পারবেন, এই সার্চ বারে ক্লিক করবেন। ক্লিক করা হলে তো এখানে আপনারা লিখবেন এই যে ক্লিয়ার, লিখলে এখানে দেখতে পারবেন যে ক্লিয়ার স্ক্যানার এই অপশনটি শো করবে। এই অপশনে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করা হলে আপনার কাছে এরকম ইন্টারফেস শো করবে। আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি মূলত আপনাদের ইনস্টল করে নিতে হবে। তো আমার যেহেতু ইনস্টল করা আছে, আমি ওপেনে ক্লিক করতেছি। আপনাদের ইনস্টল করা হলে আপনারা ওপেনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করা হলে আপনার কাছে এরকম ইন্টারফেস শো করবে। আপনারা এখন যে কাজটি করবেন, আপনারা যে কোনো ফাইল ডকুমেন্ট পিডিএফ করতে চান, আপনার মোবাইলে যদি কোনো ডকুমেন্ট যদি এরকম ভাবে আগে ছবি তোলা থাকে, সেগুলো আপনারা এখান থেকে করে নিতে পারবেন। তো আমি আপনাদের ডাইরেক্ট ক্যামেরা অপশন থেকে দেখাই। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ক্যামেরা আইকনটি, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করা হলে আপনার ক্যামেরা অপশনটি শো হয়ে যাবে। আপনারা এখন যে কাজটি করবেন, আপনি যেটি পিডিএফ ফাইল হিসাবে তৈরি করতে চাচ্ছেন, ডকুমেন্টটি এইভাবে ক্যামেরার সামনে ধরে নেবেন। ধরার পরে এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করা হলে এই যে আপনার ফাইলটি এখানে ছবি আকারে তোলা হয়ে গেছে। এখানে আপনারা চাইলে এখানে এইভাবে সুন্দর করে সাইজ মতো আপনারা যেভাবে চান চাইলে এখানে একটু ক্রপ করে নিতে পারেন। ক্রপ করা হলে এখানে এই যে টিক মারে ক্লিক করে দিবেন। ক্লিক করা হলে এই যে দেখতে পাচ্ছেন যে আমার এই ফাইলটি এখানে ছবি তোলা হয়ে গেছে। আপনারা এখন যে কাজটি করবেন, এই যে টিক মার অপশন দেখতেছেন, এই টিক মারে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করা হলে আপনারা আবার এই যে ক্যামেরা অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করা হলে এটা হলো একটা বই, এই বইয়ের অন্য পাতা আমি এখন ছবি তুলে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন আমি আবার ছবি তুলে নিলাম। তোলার পরে আমি আবার এইখানে টিক মার করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এই যে আমার এই ফাইলটি এখন রেডি হয়ে গেছে। আবার টিক মারে ক্লিক করলাম, আবার ক্যামেরা অপশনে ক্লিক করলাম। ক্যামেরা অপশনে ক্লিক করার পরে আবার আমি এটা নেব। এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে আমি আবার ছবি তুলে নিলাম। ছবি তোলার পরে আমি আবার এটা একটু বেঁকে গেছে, আমি এটা একটু ক্রপ করে নিলাম। ক্রপ করার পরে দেখতে পাচ্ছেন এটাও আমার হয়ে গেছে। আমরা এখন এই যে কাজটি করবো, এই টিক মারে ক্লিক করে দিলাম। টিক মারে ক্লিক করার পরে এই যে এখানে আপনার যে কয়টা ফাইল ডকুমেন্ট লাগে আপনারা এইভাবে একসাথে করে নিয়ে এই যে এখানে পিডিএফ দেখতেছেন, এই পিডিএফ এর উপরে একটা ক্লিক করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার এই ফাইলটি একবারে পিডিএফ আকারে হয়ে গেছে। আমি এখন যদি আপনাদের জুম করে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন আমাদের লেখাগুলো কিন্তু একটাও ফাটতেছে না। তো এভাবে চাইলে এই বইটি পুরোটাই এভাবে পিডিএফ আকারে কনভার্ট করে আপনারা যে কোনো জায়গায় পাঠাইতে পারবেন বা যে কোনো ফাইল হিসেবে সেভ করে রাখতে পারবেন। তো আপনাদের এখন যে কাজটি করতে হবে, এই ফাইলটি আপনাদের এখন সেভ দিতে হবে। সেভ দেওয়ার জন্য আপনাদের এই যে 3 ডট আইকন দেখতেছেন, এই 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করা হলে আপনারা যদি চান যে আপনারা ডাইরেক্ট প্রিন্ট করে নেবেন, তাহলে আপনার এই যে অপশনে প্রিন্টার অপশনে আপনারা চাইলে প্রিন্ট করে নিতে পারেন। আর যদি চান যে আপনার ফোনের যে স্টোরেজ, এই স্টোরেজের মধ্যে এই ফাইলটি আমি সেভ করে রাখবো, সেক্ষেত্রে এই সেভ অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করা হলে আপনার এই ডকুমেন্টের এখানে নাম দিয়ে দিতে পারেন। তো আমি দিয়ে দিলাম। এখানে আপনারা আপনার পাসওয়ার্ড সেট আপ করতে পারেন। এখানে পাসওয়ার্ড সেট আপ করলে আপনারা এই যে যখন আপনি ফাইলটি ওপেন করবেন, তখন আপনাদের এই যে পাসওয়ার্ডটি এখানে দিয়েছেন সেই পাসওয়ার্ডটি আপনার কাছে চাবে। আপনারা সেই পাসওয়ার্ডটি সেখানে বসিয়ে দিলে সেই ফাইলটি আপনারা দেখতে পারবেন। যদি মনে হয় যে এখানে আপনার পাসওয়ার্ড সেট আপ করবেন, সেক্ষেত্রে পাসওয়ার্ড সেট আপ করে দিবেন। আর না দিলে সমস্যা নাই। আপনারা এখন যে কাজটি করবেন, এখানে দেখতে পারবেন যে সেভ টু স্টোরেজ, এই অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করা হলে তো আপনার ফাইলটি এখন আপনার মোবাইলের স্টোরেজে সেভ হয়ে গেছে। তো এই ছিল ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পরবর্তী সময় কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবেন। চেষ্টা করবো সেই রিলেটেড ভিডিও তৈরি করার। তো ভিডিও এখানে শেষ করতেছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।